এভরিওয়ান, আজ দুপুরবেলা ছাদ থেকে ব্লগটা শুরু করছি। অনেকদিন বাদে বাড়ি এসে বেশ ভালো লাগছে, মনটাও একটু ভালো ভালো লাগছে। তো যাই হোক, এই তো আর কি, সকালে ঘুম থেকে আমি ওঠার আগে বাপি এসে ঘর মানে সবার সাথে দেখা করে বাড়িতে, তো তারপর আবার চলেও গেল। কি অবস্থা! আমি না মানে গতকালকে কি বলতো, ওই কটা দিন ধরে ঘুম হচ্ছে না, তো গতকালকে ঘুমালামই ওরকম তোমার 5:30 ভোর। তো তারপরে একটানা ঘুম দিয়েছি, তো দেন এখন উঠলাম ঘুম থেকে, উঠে দেখছি যে বাপি নেই, চলে গেছে। এইটাই হচ্ছে ব্যাপার, আর কি করা যাবে। আর আমাদের এখানে ফুল গাছে ফুলগুলো খুব সুন্দর মানে ফুটে আছে। ওই ইয়েতে ওইদিকে দেখছি গোলাপ ফুল গাছেও কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আমি তো ফ্ল্যাটে গাছগুলোকে নিয়ে যাবো বলে কিনেছিলাম, তারপর আর নিয়ে যাওয়া হয়নি। এই দেখো কি সুন্দর ফুল। বাহ, ইনি তো আবার বসে বসে কি করছে? মাছি, ও মাছি। এই দিকের গাছগুলোতে দেখো, ও একেবারে ফুল দেয় না, পুরো একদম হয়ে গেছে। দেখো গোলাপ ফুলগুলো কি দারুণ লাগছে দেখতে। বাহ, ব্যাপক, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। বেশ ভালো লাগে বলো, এরকম সকালবেলা ঘুম থেকে উঠে যদি ফুল দেখা যায়, মনটাই মানে খুশি হয়ে যায়। বাহ, আমার একটা খুব পছন্দের গান। দাও, গানটা শুনে চলে আসলাম। ঘুমের ছুটি, সব দর্শকগণদের দেখো, টিভি দেখছে দেখো, সব দর্শকগণ। হ্যাঁ সেটাই, চলো। ঘুম পাচ্ছে আমার, ঘুম পাচ্ছে, তা খালি ঘুমোবো। মর্নিং এর পরে এখন শুভ দুপুর, ঠিক আছে। ওই বাড়ি আসলে যা হয়, সবার সাথে গল্প করতে করতে, আর তারপরে মানে কথা হচ্ছে যে সামনেই আমার দাদার বিয়ে, মানে আমার মামার ছেলের বিয়ে। তো সেই নিয়ে আলোচনা করতে করতে কখন যে সকাল থেকে দুপুর হয়ে গেছে বোঝাই যায়নি। একমাত্র দাদার বিয়ে, মানে ভাবতেই পারছো, বিয়ে বাড়ি মোটে পাওয়া যাচ্ছে না, আর পেয়েছি মানে মিস করা যাবে না। গল্পে গরু গাছে উঠে যাই যাকে, তবে গল্প চলবে। তো এই এখন স্নান টান করে আসলাম, দেন দেখলাম যে আমার খুব পছন্দের একটা গান চলছে, তাই গেলাম ওই ঘরে, দেখলাম মুভি হচ্ছে। মুভিটা দেখিনি, বাট গানটা খুব ভালো লাগে, আমার মন ছুঁয়ে যায়। এই এখন আর কি খাওয়া দাওয়া করবো, দেন বাড়ি যাবো আবার। তাই যে ভাত এখন মেনু আজকে আছে হচ্ছে পেঁপে সিদ্ধ। আমি খেতে ভালোবাসি, মা দিয়েছিল, কিন্তু বাপি হঠাৎ করে মানে সেই হঠাৎ নেমন্তন্নে মানে এসছে, তো ওই জন্যই যা ছিল সব দেওয়া হয়েছে অতিথিকে। কি অবস্থা! তো আমার এই পেঁপে সিদ্ধর থেকে ভাগ বসিয়েছে বাপি, তো এখন এইটুকুই আর কি পেয়েছি ভাগে আমি, আর এই যে আরেকজন। হ্যাঁ, আজকে রান্না হয়েছে কি এটা, রিঠে না পাঙাশ মাছ, পাঙাশ ট্যাংরা এরকমই তো বলে না, পাঙাশ ট্যাংরা। হ্যাঁ, তো এটা আমি একদমই পছন্দ করি না, আমার একদম বেকার লাগে, তো এটা খাবো না। বাট এই চুনো মাছের চচ্চড়ি, যেটা পুঁটি মাছ চচ্চড়ি, তো এটা খাবো। আর এখানে মা আমার জন্য ডিম ভেজে দিল, আর এই যে মাছ ভাজা আছে, ঠিক আছে। তো এটা মেনু। ওইখানে মা এখন চুল কাটছে, বনুর ভাই এসছে, হাসান ভাই। ভাইয়ের ভিডিও ভালো চলছে তো ভাই? ভাইয়ের চ্যানেলের নাম বল দাও, একটু বল দাও। হাসান ব্লগ 40। আচ্ছা, দেখো ছোট্ট ভাই আমাদের, ঠিক আছে। ভাইটা খুব মিষ্টি, আমাদের বাপি কাকুর ছেলে। আমরা যে কাকু আর কি কাজ টাজ করি, তো সেই কাকুর ছেলে। এমনি মিষ্টি, মিষ্টি দেখতে বলা, হেভি। বড় হলে কিন্তু ভাই আমাদের হেভি কিউট হবে, পুরো একদম এগুলো ব্লাশ করছে। ও বাবা, কি বড় বড় হয়েছে গো মেয়েটার চুলটা, ও কি ব্যাপক লাগছে। বোনের চুলটা একটুখানি ছেটে নিল মার কাছ থেকে। বাহ, হেভি ঝিঙ্কু লাগছে, ঝিঙ্কু। বুড়ো চুল বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বলো। ও তাই, ভালো। হ্যাঁ, চুলের আগাটা একটু ছাঁটবো, বুনুর দেখে আমারও বুনুটার পাগল লাগবে। তো সবার আজকে একটু ইচ্ছা হয়েছে যে চুলগুলোকে একটু ছাড়তে হবে, তো ওই জন্যই দেখি। আসলে লেয়ার কাটা ছিল, তো ওই যেগুলো আর কি লম্বা হচ্ছে সেগুলোর আগাগুলো কেমন হয়ে যাচ্ছে, সমান অল্প
ছিনছিনে যেগুলো এইগুলো আমার, এই যে এই কটা, সে আমার চুল বোঝা যাচ্ছে একদম হালকা। ঠিক আছে, আমি তো পিছনে বুঝলাম না কেমন কি আর কি কাটা হয়েছে, তো পরে দেখে নেবো। তবে চুলগুলো একেবারে যে একদম ইয়ে হয়ে গেছিল, এখন ঠিক আছে, লিকে হয়ে গেছিল, ফাইন। আর একটু ভাইয়ের পিছনে লাগলাম, ঠিক আছে। আমাদের হাসান ভাই ওই আমি যখন থাকি না তখনও আমাদের বাড়ি আসে, এসে এসে খোঁজ নিয়ে যায়, টিনাদি কবে আসবে, টিনাদি কখন আসবে। তো আজকে সকালেও এসেছিল, ও আমি যখন ঘুমাচ্ছি, তো ওই তো তারপরে তাই এখন আবার এসছে। হ্যাঁ, আজকে সব কটার কি চুল কাটা মানে ইয়ে হয়েছে, সময় একসাথে হয়েছে নাকি? ভালো, বেশ। এবার শেষমেশ বুড়ি ছিল বাড়িতে, তো বুড়িও এসছে। আমরা কিন্তু কাউকে ধরে নিয়ে আসিনি। তোমার চুল তুমিই কাটবা, আমরা কি করে কাটবো? হ্যাঁ, আপনি কাটুন, আপনি কাজ করুন। এরম পার্লারে এসে চুল কাটতে হবে, আবার ঝাঁট দিয়ে রাখতে হবে, আবার নিরামিষ ঘুগনি তো দিয়ে দিচ্ছে চুল টুল। দেখো বা ও ওইগুলো বাড়ি নিয়ে যাবে, কলা গাছের মাথায় দেবে, এই কলা গাছের গোড়ায় দেবে, আর বাঁশ গাছের গোড়ায় দেবে। উপরে ছাদে আসলাম, দাদা ভাই বললো যে সন্ধ্যাবেলার দিকে হাসনাবাদ যাবে, তাই ঠিক আছে চলো, ও একটা ভাড়াই গেল, তো ওই জন্যই তাই ভাবলাম যে নিচে বসে না বিভৎস পরিমাণে মশা কামড়াচ্ছে, তো উপরে বসে, ওই জন্য। তাই যে আমি রেডি, গতকালকে যে জামাটা পরে এসেছিলাম, তো সেই জামাটাই পরে নিলাম। তো ভালো জামা বলতে আমার ফ্ল্যাটে আছে সব, এখন ফ্ল্যাটে, ঠিক আছে। আর যখন মানে ফ্ল্যাটে থাকি তখন মনে হয় যেন সব বাড়িতে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দাদা ভাইও চলে এসছে, তো রেডি তো হয়ে গেছি। আমাদের এখানে আবার অনুষ্ঠান শুরু হচ্ছে, মানে অষ্টম প্রহর। এখানে আমাদের অষ্টম প্রহর শুরু হচ্ছে, তো যে লিফলেটটা হয় না, তো সেটা দিয়ে গেছে আর চাঁদা নিয়ে গেল। তো ওখানে একটা ডেট আছে যে সেই দিন যাত্রাপালা হবে, কি রাঙা মেয়ের ভাঙা জীবন, মোটেও এরকম ভাবে বলা নেই, ওখানে লেখা আছে জাস্ট। তো ও এখানে আর কি করছে, আসলে কি বলতো, মানে এই যাত্রা জিনিসটা না আমাদের ফ্যামিলিগত, বংশগত, সেই মানে কি বলে ওটাকে, রক্তের ধারা। মানে সেই আমার দাদু করতো না, আমার ছোট দাদু করতো, মেজো দাদু করতো, তো দাদুদের থেকে ওই কিছুটা ও পেয়েছে, তো সেই জন্যই ওই যাত্রাপালা করে মাঝে মধ্যে। মানে বল, আচ্ছা চলো তাহলে এবার বেরোনো যাক। ট্রেন ধরবো, বলতেছি সজ্জাও, তোমার গাছপালা কত খাইতে দেবে। হাসনাবাদ চলে আসলাম বক করতে করতে। এখন যাচ্ছি, বৌদির শাখাটা বেড়ে গেছে, তো শাখা করবে, তো মা যাচ্ছে, মা এইসব ব্যাপার বোঝে, তো মানে কোনটা ভালো কোনটা কি, ঠিক আছে। কোন দোকানে যাই, আমার তো বিয়ে তাহলে বৌদির শাখা পড়া হয়ে গেল। ওই দেখো দেখো, ওই দেখো বাবা, তা এখন বাড়ি যাচ্ছি। তা না বেরিয়ে পড়লাম, এবার একটু অটো ধরবো, অটো পেলে অটোতে যাবো, আর যদি না পাই তাহলে ট্রেনে যেতে হবে। তাই তো একটু পার্লারে আসলাম, ভুল প্ল্যাক করলাম, অনেক দিন হয়ে গেল, অনেক মাস প্রায়, তো তোলা হয় না, এগুলো দিয়ে সব ভরে গেছিল। রিতা তাও 2 মাস তো হয়েই গেছে না, রিতা গেছে, তো একটাকে বসিয়েছি এখানে কেঁদে ভাসাচ্ছে, দেখো অবস্থা। লাইনে আমরা সবাই আছি এক এক করে, তো মাও এই যে বৌদির হয়ে গেল, তারপরে আমরা এক এক করে সবাই বসলাম, তো আমাদের দুজনের হয়ে গেছে, এবার মা। এটা কমপ্লিট। পার্লারে এসেছে না, ওরে বাবা, বুঝতে পারছো বাবা, তারপরে ও আচ্ছা এরকম ব্যাপার নাকি। আমাদের তো কাজ বাজ মিটে গেছে, দাদা ভাই আবার ওদিকে গেল গাড়িটা পুড়িয়ে আনবে।
জেঠুর দোকানে আছি আমরা, ওই মায়ের নাকের কিনছি। ভালো কুয়াশা কালকে আমাকে অনেকটা ভুগিয়েছে, এরকম ভোজ বাড়িতে এসে আমি দাঁড়িয়েছিলাম এই সময়। তাই যে চলো এবার যাওয়া যাক রুমে, ঠিক আছে? তাই যে বাড়ি এসে এখানে এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসিয়ে দিলাম চা। চাটা হোক, খাবো মা আর আমি। একটু চা খেয়ে আর কি ফ্রেশ হতে হয়, বুঝেছো? মানে দিমাগ কা দহি হো গিয়া, এত ঠান্ডার হাওয়া লেগে না। ও মা কি দারুণ লাগছে গো, বার্গেন্ডিটা বোঝা যাচ্ছে না আমাকে, না এই আমার চুলটাকে বার্গেন্ডি কালারটা বোঝা যাচ্ছে এই আলোতে, এদিক দিয়ে বোঝা যাচ্ছে না, এদিকটা তো বেশ ভালো লাগছে। তো বাহ, ব্যাপক, বিশাল ব্যাপার। চাটা খেয়ে এই তো এখন চলে আসলাম এই ঘরে। কয়েকটা আর কি অর্ডার এসেছিলো, তো সেগুলো সবার সাথে কথা বলে কে কোনটা নেবে সেগুলো ঠিকঠাকভাবে রাখলাম। দেন আগামীকাল আর কি দেখি প্যাকিং করে দিয়ে দেওয়ার চেষ্টা করব। মাঝখানে তো রবিবার গেল, তো সানডেতে তো পোস্ট অফিস বন্ধ থাকে, সেই দিন তো আর দেওয়া যাবে না। আমি শনিবারে দিয়েছিলাম আর কি লাস্ট যে পার্সেলগুলো দিলাম। তো যাই হোক, এই তো আগামীকাল আশা করছি দিয়ে দিতে পারবো, ঠিক আছে? তো আর কিছু নতুন কিছু আনতে হবে, কারণ সামনেই বিয়ে বাড়ি, তো সবাই আরেকটু নতুন কিছু চাইছিল। এর আগে যেগুলো এনেছিলাম সেগুলো মানে ভগবানের ইচ্ছায় সেল হয়ে গেছে, মানে লং হারের মধ্যে চিকের মধ্যে যেগুলো ছিল না, তো সেগুলো সেল হয়ে গেছে। তো আবার নেক্সট আনতে হবে, ঠিক আছে? এই টিকিটটা ঝুলতে দেবো কেমন, এই দেখো আসলে এই দিকটায় চুল বেঁধেছি কিন্তু এবারটা বেরিয়ে গেছে, ওই জন্যই মনে হচ্ছে টিক্কি হয়েছে। চুলগুলোকে কেটে ছোটো ছোটো করে দিতে হবে, একদম এই পর্যন্ত করে দিতে হবে, এরকম রাখতে হবে। ভালো লাগবে না বলো? কখনো করিনি, সেই ছোটোবেলায় চুল ছোটো ছোটো ছিল ব্যাস, তারপরে আর কখনো ওরকম ছোটো করা হয়নি। তবে দেখতে হবে একবার, কারণ গরম পড়ছে তো, তো এরকম মানে চুলগুলোকে ছোটো 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 করে কেটে ছেলেদের মতো করে রাখতে হবে, তাহলে ভালো হবে, গরমটা কম লাগবে। তাই যে এবার আর কি রাতে খাওয়া দাওয়া করবো, রাত হয়েছে অনেক। তো আজকে খাবার মেনুগুলো আর কি দারুণ দারুণ আছে। হচ্ছে বিরিয়ানি, বিরিয়ানি হচ্ছে এটা কাকু দিয়েছে, ঠিক আছে আমাদেরকে খেতে। কাকুর পিকনিকে আমি যাইনি, তো একটা ছোটখাটো অনুষ্ঠান হচ্ছিল কাকুদের ওই ইয়েতে, কি বলে, কারখানাতে। তো দাদা ভাই বৌদি মা মানে সবার আর কি নেমন্তন্ন ছিল, তো সেই জন্য আমি গেছিলাম বলে আমাকেও আর কি খাবার দিয়ে দিয়েছে কাকু। তো আছে হচ্ছে নান, ঠিক আছে, বিরিয়ানি, তার সাথে নানের সাথে আছে হচ্ছে এরকম আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি, মিষ্টিও আছে, আবার এদিকে আছে হচ্ছে মটন চাপ, একদম চিকেন বিরিয়ানি মাটন চাপ। তো এই খাওয়া দাওয়া আজকে আমাদের রাতের। আর আমি কালো আঙুর খেতে ভীষণ ভালোবাসি, তো এই জন্যই আসার সময় কিনে নিয়ে আসলাম 200 না 250 কালো আঙুর ছিল হচ্ছে 25 টাকা শ, এখন তোমার 20-তে নেমেছে। তাই তো ঠিক বললাম তোমার? ঠিক বলেছি, ঠিক আছে। তো এখানে একেবারে সবকিছু গোল করে নিয়ে বসে পড়লাম, দেখো অবস্থা। আজকের খাওয়া দাওয়াটা কিন্তু বেশ জমিয়ে হয়েছে। খেয়ে দিয়ে এসে আমি আমার ঘরে চলে এসেছি, মা ওই ঘরে শুয়েছে, আর কিছু কাজ ছিল তো সেগুলো মিটালাম, মানে কিছু আর কি ওই তোমার অর্ডারের কাজ, তো সেগুলো কমপ্লিট করলাম। দেন এখন আর কি ঘুমানোর পালা, ঘুম পাচ্ছে খুব। তো যাই হোক চলো আর বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো ব্লগটা বলো, ঠিক আছে? আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।